ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট রয়েছে, তার আগে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। ডিসিআরসিতে ভিড়, এই মুহূর্তে ভোট কর্মীদের ইভিএম ভিভিপ্যাট দিয়ে ভোট গ্রহণের কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা। আর বিভিন্ন ডিসিআরসি থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে। এই মুহূর্তে আমাদের 3 প্রতিনিধি রয়েছেন, শান্ত আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জিত রয়েছে, বারাসাত থেকে আমাদের সঙ্গে দীপঙ্কর রয়েছে। আমি আগে নেতাজি ইন্ডোরে চলে যেতে চাইবো, সেখানকার ছবিটা এই মুহূর্তে কি তুলে ধরবেন সরাসরি আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য। শান্ত। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র সপ্তম দফায় যে 9টি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই কলকাতা উত্তর। 1869টি বুথ রয়েছে এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে। আমি যেখানে দাঁড়িয়ে আছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। মূলত 7টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভা ডিসিআরসি সেন্টার করা হয়েছে কিন্তু এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মানে কাকুর চৌরঙ্গি থেকে বেলেঘাটা এমনকি শ্যামপুকুর জোড়াসাঁকো মিলিয়ে মোট 5টি বিধানসভার এখানে কিন্তু ডিসিআরসি সেন্টার করা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন পিকুকে বলবো দেখানোর জন্য এখানে কিন্তু ভোট কর্মীরা এসে গিয়েছে এবং তারা যাবতীয় প্রস্তুতি পর্ব সেরে ফেলছেন। আমি একবার কথা বলবো যে এখানে কোন কোন বিধানসভাগুলি হচ্ছে এবং প্রস্তুতি পর্ব কখন থেকে শুরু হবে। এটা তো 162 চৌরঙ্গির চলছে, ঠিক আছে। আমাদের 61 থেকে 69 পর্যন্ত পোলিং স্টেশন আর 75 থেকে 85 পর্যন্ত এখানে হচ্ছে। এখানে ভোট কর্মীরা কি আসতে শুরু করে দিয়েছেন? এখনো আমাদের কাউন্টারে এখনো কেউ আসেননি, বাকি কাউন্টারগুলোতে আসা স্টার্ট হয়ে গেছে। একদমই, দেখো আমি পিকুকে বলবো আরেকবার দেখানোর জন্য কিন্তু ভোট কর্মীরা আসছেন। তারা কিন্তু তাদের বিভিন্ন ইভিএম মেশিন এবং আনুষঙ্গিক যে ভোট প্রক্রিয়ার সঙ্গে যেসব যুক্ত যে কাগজপত্র যন্ত্রদি সেগুলো কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করছেন। এবং তাহলে আমি সরাসরি ভোট কর্মীর সঙ্গে কথা বলে নেবেন। আপনারা আসছেন কোথা থেকে? মানে আপনারা তো ভোট করবেন, কোথা থেকে আসছেন আপনারা? আমি আসছি বিরাটি থেকে। আপনাদের কোন মানে কোন বিধানসভার মধ্যে পড়েছে আপনাদের? কোন বিধানসভার মধ্যে মানে বুথ আপনারা? 166। আপনারা কি সকাল থেকে এসে গিয়েছেন? 9টা-10টা থেকে এসেছি। তুমি শুনেই নিলে যে 9টা-10টা থেকে কিন্তু সব ভোট কর্মীরা এসে গিয়েছেন। তারা বিভিন্ন নিজ নিজ যে যাবতীয় ইভিএম মেশিন হোক, ভিভিপ্যাট মেশিন হোক, যাবতীয় জিনিসপত্র তারা বুঝে নিচ্ছেন। আমি দেখাবো একবার যে কাগজপত্র যে বুঝতে পারলাম। তুমি সঙ্গে থাকো, আমরা বাকি 2 প্রতিনিধি থেকেও বিধাননগর বারাসাতের ছবিটাও বোঝার চেষ্টা করব। রঞ্জিত রয়েছে এই মুহূর্তে বিধাননগরের ডিসিআরসি যে সেন্টার সেখান থেকে। রঞ্জিত, সেখানকার ছবিটা কি? সপ্তম দফা ভোটের আগে একদম পুরো জোর কদমে প্রস্তুতি, অর্থাৎ যে ভিভিপ্যাট এবং যে রয়েছে সেইগুলো কিন্তু তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এখন ভোট গ্রহণ কেন্দ্রে। এবং তোমাকে মূলত জানিয়ে রাখি যে ডিসিআরসি বিধাননগর কলেজ ইভিএম এবং ভিভিপ্যাট নেওয়ার কাজ শুরু হয়েছে ভোট কর্মীদের। আগামীকাল সপ্তম দফা এবং শেষ দফা নির্বাচন এবং রাজ্যে যে 9টি কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেই 9টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে বিধাননগর কলেজ থেকে রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর এবং বিধাননগর বিধানসভা সেই সমস্ত দিকে পৌঁছে যাচ্ছে এবং ভোট কর্মীরা আসতে শুরু করেছেন বিধাননগরের সেই ডিসিআরসি সেন্টারে। কিন্তু এবার আমরা একটু বারাসাতের দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি দীপঙ্কর সেখান থেকে অপেক্ষা করছে। দীপঙ্কর, কালকে সপ্তম দফা ভোট এবং শেষ ল্যাপে আমরা একেবারে পৌঁছে গেছি বলা যায়। সুতরাং সেখানে দাঁড়িয়ে আজকে ডিসিআরসি যে তুমি যে সেন্টার থেকে রয়েছে সেখানকার ছবিটা দেখাও। আজকে সকালবেলা সব থেকে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি এবং সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে। আমি ক্যামেরা পার্সনকে প্রথমে দেখাতে বলবো যে বৃষ্টির ছবি দেখো, জল পড়ছে এবং রাস্তাতে পুরো বৃষ্টিতে ভিজে রয়েছে। সেই কারণে এই ডিসিআরসিতে ম্যাক্সিমাম চেয়ার ফাঁকা এবং এই যে কাউন্টারগুলো তৈরি হয়েছে এই কাউন্টারগুলো তো দেখো এখন ফাঁকা। এই সময় কিন্তু ডিসিআরসিতে প্রচুর ভিড় হয়ে যাওয়ার কথা। একটি মাত্র জায়গা নেই যেখান থেকে ইভিএম গেছে, অর্থাৎ এখন আস্তে আস্তে মানুষজন আসছে। এখনও পর্যন্ত 10টা থেকে এই ইভিএম দিয়ে দেওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে বেশিরভাগ ভোটকর্মীরাই আসতে পারেননি। তার ফলে যেটা সমস্যা হচ্ছে যে এখনও পর্যন্ত কেউই ইভিএম নেননি। কিন্তু এখানে যে পরিচর্যা বা এখানকার যে পরিবেশ তৈরি করার দরকার ছিল তা অত্যন্ত গুরুত্ব দিয়ে করা হয়েছে। কারণ উত্তর 24 পরগনা জেলাতে রেমালের তাণ্ডব ছিল এবং নতুন করে বৃষ্টি হতে পারে। তুমি জানো যে 5ম দফার যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে প্রায় 1 ঘন্টার বেশি সময়
অন্ধকার ছিল, বৃষ্টির মেঘলাচ্ছন্ন আকাশ, তার ফলে ভেতরে ভোট করা যায়নি। তার কারণে এবারে প্রত্যেক ভোটকর্মীকে এই যে জিনিসগুলো রয়েছে তার সঙ্গে এক্সট্রা ল্যাম্প দেওয়া হবে, চার্জার দেওয়া হবে, এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে এই জায়গাটা ডিসিআরসি জায়গাটা অত্যন্ত গোছানো রাখা আছে যাতে বৃষ্টিতে কোনো রকমভাবে ডিস্টার্ব করতে না পারে। কিন্তু বৃষ্টি বাইরে এখনো হচ্ছে, তার ফলে এখনো পর্যন্ত বেশিরভাগ ভোটকর্মীরাই এসে পৌঁছাতে পারেননি। মানে বৃষ্টির কারণেই এখনো অবধি ভোটকর্মীরা কম এসেছেন এবং সেই অর্থে ইভিএম নিয়ে যাওয়ার যে পরিস্থিতি বা যে প্রস্তুতিটা শুরু হয় সেটা এখনো সেক্ষেত্রে বারাসাতে দেখা যাচ্ছে না। ওদিকে সব দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখবো। সপ্তম দফায় দক্ষিণ 24 পরগনার 4টি আসনে লোকসভা নির্বাচন রয়েছে। আর ইতিমধ্যেই মথুরাপুর কেন্দ্রের সুন্দরবনের দ্বীপ এলাকায় পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। অনেক জায়গায় ডিসিআরসি কেন্দ্র থেকে শুক্রবার সকালে ভোটের সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। তবে গত রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জন্য সমস্যায় পড়েছেন তারা। পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে জেলা প্রশাসন। তবে বৃষ্টি বাড়লে কিন্তু ভোট গ্রহণের ক্ষেত্রে একটা বড় সমস্যার মুখে পড়ার আশঙ্কায় ভোটকর্মীরা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.